সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে স্বস্তি হোমিও হল ইউটিউব চ্যানেল এবং স্বস্তি হোমিও হল পেজের পক্ষ থেকে আমি ডাক্তার শ্রী মন কুমার, হোমিওপ্যাথিক কনসালটেন্ট, হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি বন্ধুরা আপনারা যে যেখানে আছেন ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মলদ্বারের একটি গুরুত্বপূর্ণ রোগ পাইলস, এই সমস্যাটি নিয়ে। তো পাইলসের সমস্যাটি বর্তমান সময়ে নারী পুরুষ উভয়েরই লক্ষ্য করা যাচ্ছে, এমনকি অল্প বয়স্ক ছেলে মেয়েদের ভিতরেও এই পাইলসের যে সমস্যা সেটি লক্ষ্য করা যাচ্ছে। এই পাইলসের সমস্যা বিভিন্ন কারণে হতে পারে। পাইলসের সমস্যাটি হলে বিভিন্ন ধরনের লক্ষণ একজন রোগীর মধ্যে প্রতিফলিত হয়ে থাকে। তো আজকে আমি এই পাইলসের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পাইলস কাকে বলে, পাইলস হওয়ার পিছনে কোন কারণগুলো দায়ী থাকে এবং পাইলস হলে কি কি লক্ষণ থাকে, এবং সর্বশেষে আলোচনা করব এই সমস্যাটির জন্য হোমিওপ্যাথিক কি চিকিৎসা রয়েছে এই বিষয়টি নিয়ে। তো চলুন বন্ধুরা আলোচনা আর মূল পর্বে চলে যাই। প্রথমে আমি আপনাদের জানাবো যে পাইলস বিষয়টি আসলে কি। পাইলস এই সমস্যাটির ইংরেজি নাম হচ্ছে হেমোরয়েড। এটি হচ্ছে রেকটামের বা মলদ্বারের নিচের অংশের ভেন বা শিরা ফুলে যাওয়া, বা এই রেকটাম বা ভেনের প্রেসার বৃদ্ধি হওয়া, এই যে বিষয়, এটি কিন্তু পাইলস বলা হয়ে থাকে। এটি একটি কমন সমস্যা। মলত্যাগে অস্বস্তি, মলত্যাগে ব্যথা, মলত্যাগের সাথে রক্তপাত ঘটা লক্ষণ এই পাইলসের রোগীর মধ্যে লক্ষ্য করা যায়। তো পাইলসের প্রকারভেদ বা পর্যায় রয়েছে। এই পাইলসের প্রকারভেদ বা পর্যায় হচ্ছে 4টি। প্রথম পর্যায়ের পাইলস ফোলা ভিতরে থাকে, এটি বের হয় না। প্রথম পর্যায়ের যে পাইলস থাকে সেটির যে ফোলা ভাব সেটি ভিতরে থাকে, এটি মলদ্বারের বাহিরে বের হয় না। দ্বিতীয় পর্যায়ে গিয়ে এই পাইলসের যে ফোলা, এটি মলত্যাগের সময় বের হয়ে যায়, আবার মলত্যাগ শেষে আপনা আপনি ভিতরে ঢুকে যায়। তৃতীয় পর্যায়ের যে পাইলস, সেটি যে ফোলা অংশ সেটি মলত্যাগের সময় বাহিরে বের হয়, এটি এমনি এমনি ভিতরে ঢুকতে চায় না, এটি হাত দিয়ে চাপ দিয়ে আপনার মলত্যাগের শেষে এটি আবার ভিতরে ঢুকাই দিতে হয়। আর চতুর্থ পর্যায়ের যে পাইলস থাকে সেটি আপনার মলত্যাগের সময় বের হয়ে আসে, এটি আর ভিতরে কখনোই ঢুকতে চায় না। এই ছিল পাইলসের প্রকারভেদ বা পর্যায়। কারণ পাইলস আসলে কি কি কারণে হতে পারে, এটি হলো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বা বিষয়। পাইলস বিভিন্ন কারণেই হতে পারে। প্রথম যে কারণটি থাকে সেটি হচ্ছে কনস্টিপেশন বা মলত্যাগের নানা ধরনের সমস্যা। অনেকেরই খুবই কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে বা মলত্যাগ নিয়মিত হয় না, এই যে বিষয়, এটি কিন্তু মূল কারণ। এই কনস্টিপেশনটি পাইলসের মূল কারণ বলা যেতে পারে। দ্বিতীয় যে কারণটির কথা বলা যেতে পারে সেটি হচ্ছে ওজন বেশি থাকা। একজন মানুষের যদি ওজন দীর্ঘ সময় ধরে বেশি থাকে তার কিন্তু পাইলসের সমস্যাটি হতে পারে। দীর্ঘদিন ধরে ডায়রিয়া বা কাশি যদি কোনো রোগীর লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু পাইলসের সমস্যাটি হয়ে যেতে পারে। জেনেটিক কারণ, জেনেটিক কারণ বলতে বাবা মায়ের পাইলসের সমস্যা থাকলে তাদের সন্তানদেরও কিন্তু এই পাইলসের সমস্যাটি হওয়ার যে প্রবণতা সেটি অধিক লক্ষ্য করা যায়। অতিরিক্ত রাত্রি জাগরণ করা, যাদের দীর্ঘ সময় ধরে অতিরিক্ত রাত্রি জাগরণ করার অভ্যাস রয়েছে তাদের কিন্তু পাইলসের সমস্যাটি হয়ে যেতে পারে। প্রেগনেন্সির সময় যাদের ওজন বৃদ্ধি হয় স্বাভাবিকভাবে তাদের কিন্তু প্রেগনেন্সি টাইমে পাইলস অনেকেরই লক্ষ্য করা যায়। নেশা করা, মদ্যপান করা, ধূমপান করা, এই কারণেও কিন্তু আপনার যে পাইলস সেটি হতে পারে।
অতিরিক্ত সময় বসে বসে কাজ করা। যদি দেখা যায় যে কোনো ব্যক্তির অতিরিক্ত সময় ধরে বসে বসে আহ, কাজ করার অভ্যাস রয়েছে, সেক্ষেত্রে কিন্তু পাইলসের যে বিষয় সেটি হয়ে যেতে পারে। এই ছিল কারণ। এখন আমি বলবো একজন মানুষের যদি পাইলসের সমস্যা হয়ে যায়, তার মধ্যে কি কি লক্ষণ পাওয়া যায়। তো পাইলসের লক্ষণগুলোর মধ্যে প্রথমে যেটি বলবো, মল দ্বারে ব্যথা অনুভব করা হয় এবং জ্বালা অনুভব করা থাকে। এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ। মলের সাথে রক্তপাত ঘটে, এবং এই রক্তপাত হওয়ার সাথে সাথে তীব্র জ্বালা এবং ব্যথা অনুভব করে থাকে। মলদার ফুলে চাকা চাকা অনুভব করা যায়। রোগী বলে থাকে স্বাভাবিকভাবেই যে তার মলদার ফুলে চাকা চাকা হয়ে গেছে। মলত্যাগের সময় ব্যথা এবং জ্বালাপোড়া করে, এটি একটি অন্যতম লক্ষণ। মলদ্বারের চারপাশে চুলকানি থাকে, এই বিষয়টি থাকে যে মলদ্বারের চারপাশে চুলকানি। এইগুলো ছিল একজন পাইলসের আক্রান্ত রোগীর লক্ষণ। বন্ধুরা, এখন আমি আলোচনা করব এই পাইলস সমস্যাটির জন্য চিকিৎসা সম্পর্কে। তো পাইলসের চিকিৎসা বিভিন্ন চিকিৎসা পদ্ধতিতে হয়ে থাকে, অ্যালোপ্যাথিতে হয়ে থাকে, অনেকে আয়ুর্বেদিক ইউনানি পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন, অনেকে কবিরাজের চিকিৎসা গ্রহণ করে থাকে। তবে আমি যেহেতু একজন হোমিওপ্যাথিক চিকিৎসক, তাই আমি এই সমস্যাটির জন্য হোমিওপ্যাথিক সমাধান আহ, খুঁজে পাওয়ার জন্য আলোচনা করব। তো এই হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে লক্ষণ ভিত্তিক এই পাইলসের চিকিৎসা করা হয়ে থাকে, অর্থাৎ লক্ষণের উপর ডিপেন্ড করে রোগীকে ওষুধ প্রয়োগ করা থাকে। তবে আমি যে হোমিওপ্যাথিক ওষুধগুলো ব্যবহার করে এই পাইলসের রোগীর উপরে খুবই ভালো ফলাফল পেয়েছি, আমি সেখান থেকে কয়েকটি মেডিসিন সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তো প্রথমেই আমি যে মেডিসিনটির কথা বলবো আপনাদের সাথে, সেটি হচ্ছে অ্যাসকুলাস হিপ। এই অ্যাসকুলাস হিপ পাইলসের ব্যথা ও জ্বালা ও অস্বস্তির জন্য খুবই ভালো কাজ করে থাকে এই অ্যাসকুলাস হিপ। দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে হ্যামামালিস মাদার টিংচার। এই হ্যামামালিস ভার্জিনিকা মাদার টিংচারটি যাদের রক্তপাত সহ পাইলসের সমস্যা রয়েছে তাদের জন্য খুবই ভালো কাজ করে থাকে। আরেকটা মেডিসিনের কথা বলবো সেটি হচ্ছে নাক্স ভূমিকা। কোষ্ঠকাঠিন্য এবং যাদের নেশা করার কারণে পাইলসের সমস্যা হয়ে গেছে, তীব্র জ্বালা ব্যথা অনুভব করেন, রক্তপাত হয়ে থাকে, তাদের জন্য কিন্তু এই নাক্স ভূমিকা খুবই ভালো কাজ করে থাকে। আরেকটি মেডিসিনের কথা বলবো সেটি হচ্ছে সালফার। এই সালফার হচ্ছে চুলকানিযুক্ত ও জ্বালাপোড়া সহ যাদের পাইলস থাকে, মলদ্বারে চুলকানি থাকে, জ্বালাপোড়া থাকে এবং ব্যথা থাকে, তাদের জন্য কিন্তু এই সালফার হোমিওপ্যাথিক ওষুধটি ভালো কাজ করে থাকে। র্যাটেনিয়া। র্যাটেনিয়া হচ্ছে ব্যথা ও রক্তপাত সহ পাইলসের জন্য খুবই ভালো কাজ করে থাকে। মনে হয় যে মলদ্বারের ভিতরে কাঁচ ফুটে আছে, এরকম যাদের অনুভব হয় তাদের জন্য কিন্তু এই র্যাটেনিয়াটা খুবই ভালো কাজ করে থাকে। এছাড়া যাদের পাইলসের সমস্যা হওয়ার কারণে মলদ্বারে অতিরিক্ত জ্বালা পোড়া সহ পাইলসের সমস্যা থাকে, তাদের জন্য অ্যাপিস মেল, অ্যাপিস মেল বা অ্যাপিস মেলিফিকা, এই ওষুধটি জ্বালা পোড়া ও ফোলার জন্য কিন্তু খুবই ভালো কাজ করে থাকে। অতিরিক্ত জ্বালা পোড়া এবং ফোলার জন্য এটি কিন্তু খুবই ভালো কাজ করে থাকে। দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো জ্বালা সহ যাদের পাইলস, সেটি হচ্ছে ক্যান্থারিস। এটিও কিন্তু অতিরিক্ত জ্বালা সহ যাদের পাইলসের সমস্যা তাদের জন্য খুব ভালো কাজ করে থাকে। আর সর্বশেষ যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে আর্সেনিক অ্যাল। এই আর্সেনিক অ্যাল বিশেষ করে যাদের পাইলসের জ্বালা গরমে বৃদ্ধি হয় আর ঠান্ডায় উপশম হয়, তাদের জন্য কিন্তু এটি খুব ভালো কাজ করে থাকে। আর সর্বশেষ যে মাদার টিংচারটির কথা বলবো সেটি হচ্ছে আপনার মিলিফোলিয়াম মাদার টিংচার। এই মিলিফোলিয়াম মাদার টিংচারটি অতিরিক্ত রক্তপাত যাদের হয়, বিশেষ করে তাজা রক্তপাত, একেবারে তাজা রক্তপাত যাদের হয় এবং মলদ্বারে ব্যথা জ্বালা অনুভব করে, তাদের জন্য এই মিলিফোলিয়াম মাদার টিংচারটি কিন্তু আহ অনেক কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তো বন্ধুরা, আমি যে হোমিওপ্যাথিক ওষুধগুলো সম্পর্কে বললাম, এই
সংক্ষিপ্ত কিছু লক্ষণের কথা বললাম। এই লক্ষণের উপর ডিপেন্ড করে ওষুধ প্রয়োগ না করে আপনারা যারা এই পাইলসের সমস্যায় আক্রান্ত হয়েছেন বা এই সমস্যার মধ্যে পড়ে গেছেন, তারা একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন। আপনারা চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আমার মুখে বলা নাম্বার এবং স্ক্রিনে দেওয়া নাম্বার 01750295397 এই নাম্বারে যোগাযোগ করবেন। আর আমার চেম্বার হচ্ছে জেলা জয়পুরহাট, বাংলাদেশ। এবং জয়পুরহাট জেলা শহরের যে বাস স্ট্যান্ড রয়েছে, বাস স্ট্যান্ড এর সাথেই আমার চেম্বারের নাম হচ্ছে স্বস্তি হোমিও হল। আপনারা যারা সরাসরি এসে দেখাতে চান, আমার এই চেম্বারে এসেও দেখাইতে পারেন। তো আজকের আলোচনা আর দীর্ঘায়িত করবো না, পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্বস্তি হোমিও হল ইউটিউব চ্যানেল এবং পেজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।